নমস্কার। গতকাল 29শে জুলাই বিশিষ্ট শিক্ষাবিদ, মহান সমাজ সংস্কারক, বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ছিল। আমি কবি দেবেশ ঠাকুরের লেখা অন্তর্জলি কবিতাটি পাঠ করে তাঁর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম। শ্রাবণের আকাশে আজ একটু তামাটে রোদ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে একজন 30 বছরের সুদর্শন যুবক হাঁটছেন গঙ্গার তীর ধরে। চোখে পড়ল এক ক্ষীণ তনু বৃদ্ধকে, শোয়ানো আছে গঙ্গার দিকে পা করে। অন্তর্জলি দেখবেন বলে এগিয়ে গেলেন যুবক। এ কি, নারায়ণচন্দ্র পারে যাবার মন্ত্র পড়ছেন? জপ, তিল, আতপ, আস্ত জোয়ার নয়। সাগর উজিয়ে এলো কেন? বিদ্যাসাগরের অন্তর্জলি স্বগ্রাম ত্যাগ করেছেন, মাকে, একমাত্র পুত্রকে পুণ্যামের ভয়। স্মার্ত রঘুনন্দনের মন্ত্রগুলি গঙ্গার জলে চিকচিক করছে। ঈশ্বরচন্দ্র দেবশর্মণ শাণ্ডিল্য গোত্র। জোড়াসাঁকোর যুবক খুব কাছে গিয়ে দেখলেন ঈশ্বরচন্দ্রের ঠোঁট নড়ছে কিনা। বুঝতে পারলেন না যে সাগরের স্পর্শ পেতে গঙ্গা আসে প্রবল বেগে। উদ্ধার পাওয়ার জন্য তার অন্তিম শয়ান গঙ্গায়। 29শে জুলাই শ্রাবণের মেঘ আবার ঢাকছে সূর্যকে। যে অমৃত পুরুষ অনৃতের কাছে কখনো মাথা নোয়াননি, তার অন্তর্জলি বৈতরণী ধরে স্বর্গলাভ। শ্রাবণের মেঘ আবার ঢেকে দিল আকাশ, গুমোট অন্ধকার। অর্ধশতক পর অন্তিম শয্যায় আজকের যুবক লিখবেন, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত।